ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সবথেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করা হচ্ছে এবং এখানে মহানগর নাট্য সংসদ আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আছে এবং মূল পরিশ্রমটাই বলা যায় মহানগর নাট্য সংসদ করেছে। এর বাইরে আপনারা জানেন আজকে সন্ধ্যা 7টায় আমাদের যে সামনে আমতলা, এই আমতলায় মুক্তিযুদ্ধের গল্পগুলো, মুক্তিযোদ্ধাদের যে গল্প, সেই গল্প কিন্তু প্রদর্শিত হবে বা শোনানো হবে, গল্প শোনার আশা করা হয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন যে শ্যামল ছায়া নামে যে মুক্তিযুদ্ধের সিনেমাটি রয়েছে সেটি কিন্তু রাষ্ট্রের সামনে প্রদর্শিত হয়েছে এবং আরও ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি আপডেট আমরা আপনাদেরকে দিব। আমাদের বিজয় মাসব্যাপী ইতিমধ্যেই প্রায় ডজনখানেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সারা মাসব্যাপী ডজনখানেকের বেশি হবে এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সবথেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা কুইজ প্রতিযোগিতার কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা দেখেছেন আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কথা 2025 শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছি। আমরা সেখানে গল্প লেখা প্রতিযোগিতা, কবিতা লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে আমরা সেটা আরও 10 দিন আগে আমরা এটা উদ্বোধন করেছি এবং প্রত্যেকটা হলে হলে বই পাঠ প্রতিযোগিতা হচ্ছে। মূলধারার 71, মইদুল ইসলামের বই, বাংলাদেশ রক্তের ঋণ, এই ধরনের বইগুলো পাঠ করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক হলে হলে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে দেশাত্মবোধক গান প্রতিযোগিতা হচ্ছে। প্রত্যেকটা হলে হলে আমাদের কর্মসূচিগুলো আছে এবং আমরা এবারের যেই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, সেটি আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন গত 55 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, এবারে মহান বিজয় দিবস উপলক্ষে সব থেকে বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমরা শুধুমাত্র শেষ নয়, এখানে আমরা আরও অনেক কর্মসূচি ঘোষণা করব। আমরা এটা অপেক্ষায় আছি। আমরা বিভিন্ন বিজয় দিবস উপলক্ষে একটা সাইকেল র্যালি হবে এবং এরকম ধরনের আরও অনেক কর্মসূচি হবে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘোষণা করব। জি, ছোট বলছেন, দেখেন বিজয়ের কথা নামে যে ম্যাগাজিনটি প্রকাশিত হবে, সেই ম্যাগাজিনটার একমাত্র যতগুলো কাজ হবে তার মধ্যে একটা শক্তিশালী কাজ, যে ম্যাগাজিন, সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলো যুগের পর যুগ ধরে থেকে যাবে। এটা থেকে আপনি ছোট বলতে পারেন না। তারপর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যারা অংশগ্রহণ করবে তারা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে জানবে, যেভাবে শিখবে, এর মাধ্যমে তাদের জীবন পুনর্গঠন হবে, তাদের জীবনের পথ চলার নির্দেশ হবে। সেটা তো ছোট কর্মসূচি হতে পারে না কখনোই। তারপর বই পাঠ প্রতিযোগিতা যেটা বললাম, তারপর আমাদের যে নাট্য উৎসব 3 দিনব্যাপী নাট্য উৎসব, এটা তো বৃহৎ আয়োজন। তো এরকম প্রত্যেকটা বিষয় বড় বড় কর্মসূচি, কোনোটাই ছোট কর্মসূচি না। জি, এটা মহান বিজয় দিবস উপলক্ষেই এই কর্মসূচিগুলো, মহান বিজয় দিবস উপলক্ষেই, এই মহান মুক্তিযুদ্ধকে নিয়েই।